হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনবিটেল। আজকে রবিবার, আজকে ছুটির দিন। ভাবলাম বাড়িতে বসে কেন থাকবো। ক্যালেন্ডারে দেখলাম আজকে রাধা অষ্টমী। ভাবলাম ইস্কন টেম্পল যাওয়া যাক। আমাদের বাড়ির থেকে সবচেয়ে নিয়ারেস্ট ইস্কন টেম্পল হচ্ছে নিউ টাউন। তো সেখানেই আমরা গেলাম। এর থেকে ভালো আর কি হতে পারে। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি এখন নিউ টাউন ইস্কন টেম্পলের দিকেই। প্রায় অলমোস্ট পৌঁছেই গেছি, আর কিছুক্ষণ লাগবে। এবার বলি নিউ টাউন ইস্কন টেম্পল আপনি কিভাবে পৌঁছাবেন। যদি নর্থ কলকাতা বা হাওড়া থেকে এসে থাকেন তাহলে প্রথমে আসুন বিধাননগর বা উল্টোডাঙ্গা। সেখান থেকে সল্টলেক, করুণাময়ী, কলেজ মোড় হয়ে বিশ্ববাংলা। আবার যদি ভিআইপি রোড বা এয়ারপোর্ট দিক থেকে এলে চিনার পার্ক, আকাঙ্ক্ষা, ইকো পার্কের ওপর দিয়ে বিশ্ববাংলা গেট। তারপরে নিউ টাউনের রাস্তা ধরে সাপুরজি রাস্তায় পড়বেন। বাসে আসলে বলবেন সাপুরজি নামবেন। আমি বাসের ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দেব। সাপুরজি থেকে 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সেই পেয়ে যাবেন নিউ টাউন ইস্কন টেম্পল। চাইলে টোটো করে নিতে পারেন। আমরা পৌঁছে গেছি মন্দিরের কাছেই। ওখানে একজন ভলেন্টিয়ার ছিলেন। তিনি বললেন যে এখানে যে পার্কিং স্পেস আছে মন্দিরের মধ্যে সেখানে রাখা যাবে না, কারণ রাধা অষ্টমীর জন্য প্রচণ্ড ভিড় ছিল। তাই আমরা রোড সাইডেই পার্কিং করে আমরা এখন হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। দেখতে পাচ্ছ সামনে অনেক ভলেন্টিয়ার্স দাঁড়িয়ে আছে। এই পর্যন্তই গাড়ি অ্যালাউড, এরপর থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমরা একদম মন্দিরের সামনেই চলে এসেছি। আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকছি। মন্দিরের মধ্যে ঢুকেই ডান দিকে দেখতে পাবেন মহাপ্রসাদ কাউন্টার, যেখানে দেখতে পাবেন অনেক কিছু পাওয়া যাচ্ছে, যেটা আপনি নিজের জন্যও কিনতে পারেন এবং বাড়ির নিয়ে যাওয়ার জন্যও নিয়ে যেতে পারেন। কি কি থাকছে সেটার একটা প্রাইস লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ঠিক পাশেই একটা সুভেনিয়ার শপ রয়েছে। চলুন ভেতরে ঢুকে দেখা যাক কি কি আছে। এর মধ্যে এই রাধাকৃষ্ণ মূর্তিটা আমার খুব পছন্দ হয়েছে। সুভেনিয়ার শপের পাশে একটা ক্যাফেটেরিয়া আছে, সেটাতেই এখন আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সাজিয়েছে এই ক্যাফেটা। এখানে খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যাচ্ছিল, সবই কিন্তু ভেজ। আর যা যা পাওয়া যাচ্ছিল তা আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। এবার আস্তে আস্তে মন্দিরের দিকে এগোলাম। মন্দিরের ঠিক সামনেই দেখতে পেলাম পুষ্পাঞ্জলি। এখানে রয়েছে কিছু পুষ্পাঞ্জলি দেওয়ার সামগ্রী। এর ঠিক পাশেই রয়েছে বইয়ের সম্ভার। এবার আমরা আস্তে আস্তে চলে এসেছি মন্দিরের একদম সামনেই। দেখতে পাচ্ছেন সামনে খুব ভিড় ঠেলে সামনের দিকে রাধাকৃষ্ণ দর্শনে আমরা গেলাম। তখন সন্ধ্যা আরতি হচ্ছিল। সে আরতিটা দেখে মনটা পুরো ভরে গেল। সত্যি এবার মনে হচ্ছে আশাটা সার্থক হলো। এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। রাধা অষ্টমীর জন্য আজকে দেখতে পাচ্ছেন লম্বা লাইন পড়েছে। তারপর দেখলাম গোশালা। মনে হচ্ছে একটা ছোট্ট মায়াপুর গড়ে উঠেছে এখন নিউ টাউনেও। এটা একটা ছোট্ট সুভিনিয়ার শপ। আর একটা এটা হচ্ছে কিডস কর্নার, যেখানে কিছু সফট টয়েস আছে, স্টোরি বুকস আছে, পাজলস, কালারিং, এগুলো আছে। এখানে রাধাকৃষ্ণ রিলেটেড অনেক রকম বই পাওয়া যাচ্ছে। আর এই বইটার ব্যাপারে আর বিশেষ কিছু নাই বা বললাম। এদিকটা হচ্ছে আচার চাটনি সেকশন, যেখানে আছে প্রথমে আমি তুলেছি চালতা চাটনি।
আর চালতা চাটনি। এটা হচ্ছে ম্যাঙ্গো চাটনি। এটা প্রাইস কোথায় লেখা আছে? এটা আছে 160 টাকা, 500 গ্রাম। এখানে আছে খুব সুন্দর সুন্দর সুগন্ধি ধূপকাঠি। এটা হচ্ছে লোটাস ইনসেন্স অফ মায়াপুর ধাম। এখানে মনে হচ্ছে একটা ছোট্ট মায়াপুর চলে এসছে। এটা রুদ্রাক্ষ। এটা সবচেয়ে ভালো গন্ধ। আর চন্দন, আর এই স্যান্ডেলটা ভালো হবে। অনেক সুগন্ধি ধূপকাঠির মধ্যে থেকে এই লোটাসটাই বেছে নিলাম। কুপন কেটে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে এখানে। যদি আপনারা প্রসাদ গ্রহণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কল করে নেবেন, আর অবশ্যই চেষ্টা করবেন একদিন আগে বুক করে নিতে। প্রসাদের সময় হচ্ছে মর্নিং 11টা থেকে 1টা, আর ইভিনিংয়ে 6:30 থেকে রাত 8টা অবধি। ফাইনালি ফিরছি আমরা এখন। আমাদের দেখা হয়ে গেছে নিউ টাউন ইস্কন টেম্পল। আপনারা জানাবেন যে কেমন লাগলো। আর জায়গাটা অনেকটাই বড়। ওখানে একজনের সাথে কথা বললাম, জানতে পারলাম 70 বিঘে জমি নেওয়া আছে। পুরোটা কমপ্লিট হয়নি এখনো, প্রোগ্রেস আছে কিছুটা। আর আরেকদিন আসার খুব ইচ্ছা আছে, দেখা যাক কবে আসা হয়। সেদিনকে একটু মন্দিরে বসবো, আপনাদেরকে আরও যে যে জায়গাগুলো দেখতে পাইনি সেই জায়গাগুলো এক্সপ্লোর করে দেখাবো। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।